হরে কৃষ্ণ বন্ধুরা, সবাইকে শুভ জন্ম অষ্টমীর শুভেচ্ছা। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন আর শিষ্টের পালন এই মহান ব্রত নিয়েই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই ধরাধামে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। পৃথিবীর অরাজকতা অশান্তিকে দূর করে তিনি শান্তির বাণী শুনিয়েছেন। কথিত আছে যে শ্রীকৃষ্ণ পৃথিবীর বুকে আবির্ভূত হওয়ার আগে এই সমগ্র ধারা ডুবে গিয়েছিল পাপের কালো জলে। চারিদিকে শুধু অরাজকতা আর অরাজকতা। তখন ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ অবতার রূপে এই ধারাধামে আবির্ভূত হন এবং সকল অন্যায় অনিয়ম দূর করেন। তিনি ছিলেন মথুরা রাজা পরিবারের সন্তান, বাসুদেব ও দেবকীর অষ্টম পুত্র। শ্রীকৃষ্ণের মামা এবং দৈবকীর দাদা কংস তখন মথুরার দুরাচারী রাজা বসুদেব ও দেবকীর বিবাহ নিয়ে আসার সময় তিনি এক দৈব বাণীর মাধ্যমে তিনি জানতে পারেন যে দৈবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে তার মৃত্যু হবে। দুরাচারী কংস তার বোন ও বোনকে জামাইকে কারাবদ্ধ করেন এবং তাদের প্রথম 6 পুত্রকে হত্যা করেন। দেবকী তার সপ্তম গর্ভে রোহিণীকে প্রদান করেন। বলরামের জন্ম হয়। অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ এই সুনির্মল রাতে জন্মগ্রহণ করেন। জন্ম রাতেই দৈব সহায়তায় কারাগার থেকে ক্লান্ত হয়ে বাসুদেব তাকে ব্রহ্মহত্যা যমুনা পেরিয়ে গোকুলে তার পালক মাতা পিতা যশোদা ও নন্দের কাছে রেখে আসেন। নন্দ ছিলেন গোপালক সম্প্রদায়ের প্রধান। তার নিবাস ছিল বৃন্দাবনে। শ্রীকৃষ্ণ বাল্যকাল অতিবাহিত হয় বৃন্দাবনে। তিনি ছিলেন রাখাল বালক। তিনি মাখন চুরি করে দুষ্টামি করতেন। কৃষ্ণের প্রাণনাশের জন্য কংস পুতনা সহ অন্যান্য রাক্ষসদের প্রেরণ করলেন। সকলে বধ করেন কৃষ্ণ। যমুনা নদীর বিষাক্ত কালিনী নাগকে হত্যা আর তার মধ্যে উল্লেখযোগ্য। এরপর কৃষ্ণ বহু রাক্ষসকে বধ করে প্রবেশ করেন তার জন্মভূমি মথুরাতে। তিনি মথুরাতে দুরাচারী কংসকে হত্যা করেন। এভাবেই কৃষ্ণ একে একে বাকি দুরাচারী রাজাদের হত্যা করেন। এই ধরাধামকে তিনি পাপের আধার থেকে রক্ষা করেন। তিনি এই সব রাজ্য রাজা হননি। তিনি গড়েছিলেন তার নিজস্ব রাজ্য দ্বারকা। হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম 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 হরে।